অ্যাকশন। প্রভাসের কালকি 2898 এডি মুভিটি বক্স অফিসে অনেক ভালো রেসপন্স পাচ্ছে। এই মুভিটা খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে 500 কোটির ক্লাবে ঢুকে যাবে এবং এই মুভির মেকাররা দাবি করছে এই মুভি এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড 700 কোটি টাকার বেশি ইনকাম করে ফেলেছে। বাহুবলীর পরে প্রভাসের কয়েকটা মুভি রিলিজ হয়েছিল, সাহো, রাধেশ্যাম এবং আদিপুরুষের মতো সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরই সাথে প্রভাসের ফ্যান্সরা অনেক বেশি নিরাশ হয়ে গিয়েছিল, কিন্তু কালকি 2898 এডি মুভিটি প্রভাসের ফ্যান্সদের মন জয় করে নিয়েছে এবং এরই মধ্যে প্রভাসের আপকামিং আরেকটা মুভির এক্সাইটিং একটা নিউজ সামনে এসেছে। প্রভাস এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা একসঙ্গে স্পিরিট নামের একটা মুভি বানাতে চলেছে এবং কয়েক ঘন্টা আগে থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই স্পিরিট মুভিতে ভিলেন হিসেবে ফাইনালাইজ হয়েছেন সাউথ কোরিয়ান অ্যাকশন স্টার মা ডং সিউক, অর্থাৎ যাকে আপনারা ডনলি হিসেবে চেনেন। ডনলি অনেক বিখ্যাত সিনেমাতে অভিনয় করেছেন, যেমন ট্রেন টু বুসান, দি রাউন্ড আপ এবং দি আউটলস এর মতো পপুলার সিনেমাতে অভিনয় করেছেন। আপনাদেরকে বলে দেই, সালমান খানের রাধে সিনেমাটি দি আউটলস সিনেমার রিমেক ছিল। ডনলি সাউথ কোরিয়ান মুভি ছাড়াও মার্ভেলের মুভি ইটারনালসে অভিনয় করেছেন। মা ডং সিউক অর্থাৎ ডনলি, তিনি একজন ইন্টারন্যাশনাল স্টার। সে যদি আসলে প্রভাসের স্পিরিট মুভিতে ভিলেন হিসেবে থাকে তাহলে এই সিনেমাটি অন্য লেভেলে চলে যাবে। আর এই সিনেমাটি যখন রিলিজ করা হবে তখন তো বক্স অফিসে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আর এমনটা খবর পাওয়া গেছে এই মুভির মেকার সন্দীপ রেড্ডি ভাঙ্গা এমনই কিছু একটা প্ল্যান করছে। আর এমনটা বলা হচ্ছে স্পিরিট মুভিকে প্যান ইন্ডিয়ান আকারে নয় বরং প্যান ওয়ার্ল্ড আকারে বানানো হবে। সব থেকে এক্সাইটিং নিউজ হচ্ছে স্পিরিট মুভি শুধু তামিল, তেলুগু আর হিন্দি ভাষায় ডাবিং করা হবে না, বরং কোরিয়ান ভাষার পাশাপাশি চাইনিজ ভাষাতেও ডাবিং করা হবে। এবং কিছু রিপোর্টসে স্পিরিট সিনেমায় রশ্মিকা মান্দানার নাম উঠে এসেছে, কিন্তু এটা হয়তো পসিবল হবে না, কেননা রশ্মিকা মান্দানা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ইউনিভার্সে অলরেডি যুক্ত হয়ে আছেন। যদিও বর্তমানে এই নিউজগুলো মেকাররা কনফার্ম করেনি, তবে বলিউডের একটা সত্যতা কি জানেন, যখন কোনো রিউমার ওঠে সেটা পরবর্তীতে সত্যি প্রমাণ হয়ে যায়। কিছুদিন আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটা ইন্টারভিউতে বলেছেন যে স্পিরিট মুভি রিলিজের আগে যদি সবকিছু ঠিকঠাক থাকে, টিজার, ট্রেইলার, প্রিভিউ এবং গান যদি অডিয়েন্স পছন্দ করে ফেলে, তাহলে প্রথম দিনে স্পিরিট মুভিটি 150 কোটি টাকা কামিয়ে ফেলবে। এবং সে এমনটাও বলে এই মুভির প্রডিউসার এই মুভিতে যত টাকা খরচ করেছে তার সমস্ত টাকা ডিজিটাল রাইটস এবং স্যাটেলাইট রাইটস এর মাধ্যমে উঠে আসবে। বলা হচ্ছে স্পিরিট মুভির শুটিং এই বছরের শেষের দিকে শুরু হবে এবং মেকাররা প্ল্যান করছে এই মুভিটি 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের শুরুর দিকে রিলিজ করবে। প্রভাসের সিনেমায় সাউথ কোরিয়ান অ্যাকশন স্টার ডনলি ভিলেন হিসেবে থাকছেন। তো আপনি এই সিনেমার জন্য কতটা এক্সাইটেড, আপনার মতামত জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।